হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে। শীত পড়েছে, নানান রকম সবজি, তো চলো সবজি দিয়ে আজকে একটা চচ্চড়ি রান্না করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। দেখো এখানে টুকরো টুকরো করে বেগুন কেটেছি, শিম কেটেছি, আলু, বড়ি, কাঁচা লঙ্কা, ঝিঙা আর তোমার এখানে ফুলকপির ডাঁটি কেটে নিয়েছি, আর এখানে মূলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো চলো কিভাবে আমি করব সেটা তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে এসেছে, পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা দেখো গরম হয়ে এলে আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব। তাহলে বড়িটা ভাজা হতে থাক, আমি কিছুক্ষণ পর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলো নামিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি প্রথমে আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে বেগুনটাও ভেজে নেব। অল্প করে নুন আর অল্প করে হলুদ দিয়ে আমি আলু বেগুনটা ভেজে নিই, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো তোমাদের কাছে আমি আবার ফিরে এলাম। আলু আর বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কয়েকটা কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নেব। কেটে রাখা মূলোগুলো আমি তেলের মধ্যে তুলে দিলাম। মূলোটা ভাজা ভাজা হতে থাক, তারপর আমি আবার তোমাদের কাছে আসছি। দেখো মূলোটা ভাজা হয়ে গেছে। এবার আমি শিম, ঝিঙে আর কেটে রাখা ফুলকপি ডাঁটি আমি তুলে দিলাম। তুলে অল্প করে নুন হলুদ দিয়ে আবার আমি ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে সবজিগুলোকে ভাজছি।
শীতকালে নানান রকম সবজি দিয়ে তরকারি, চচ্চড়ি, সবজি দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে আমাদের। তো এই চচ্চড়িটা গরম ভাতে অসাধারণ লাগে, ভীষণ ভালো লাগে। আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে সবজিটাকে ভাজা ভাজা করেছি। দেখো সবজিটা ভাজাও হয়ে গেছে, প্লাস নরমও হয়ে গেছে একদম, আর খুব কম তেলও লেগেছে এই সবজিটা রান্না করার জন্য। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে নিলাম। বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, সেই বড়িগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে একসঙ্গে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে নিয়েছি, আর কুচিয়ে ধনেপাতা রেখেছিলাম, ধনেপাতা কুচিটাও দিয়ে নিলাম। দেখো ধনেপাতা দিয়ে সুন্দর করে মেশানো হয়ে গেছে। আমার চচ্চড়িটা এখানেই রেডি হয়ে গেল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সব সময় মানালি ক্রিয়েশন চ্যানেলের পাশে থেকো। আজকের মতো টাটা।